বিষয়টি খুবই খুবই প্যাথেটিক। আমি প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি, হয়তো আপনি ভগবান ডাকেন, আমি আল্লাহ ডাকি, যে যারা এখানে নিহত হয়েছেন প্রত্যেকের পরিবারকে সেই শোক সইবার সহ্য ক্ষমতা দিক এবং আপনার ধর্ম অনুযায়ী তাকে সর্বোচ্চ শান্তির স্থানে আপনার ভগবান বা আমার আল্লাহ তাকে সেই জায়গায় নিয়ে যাক। আপনারা জানেন যে ভারতের এই মুহূর্তে রাজনীতিতে একটা পরিবর্তন আসছিল, বা তামিলনাড়ুতে আমি নিজেও একটা ভিডিও করছি, আপনারা অনেকে দেখছেন। আহ, বিজয় থালাপাতি অভিনেতা থেকে রাতারাতি কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া সেই বিজয় থালাপাতি যখন মোদির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করলেন, একটা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সেই রাজনৈতিক দলে জয়েন করলো। তো এখন তিনি যেখানেই যান সেখানে মানুষের স্রোত তৈরি হয়। সর্বশেষ প্রোগ্রামটাতে দেখছিলেন যে কি পরিমাণ মানুষ হয়েছিল। তো যেখানে বেশি মানুষ হয়, বাংলাদেশে দেখবেন যে ওয়াজ মাহফিলে বেশি ক্রাউডেড হয়, মানে ভিড় বেশি হয়, সেখানে দুই একজন মানুষ পদদলিত হয়ে মারা যান। আজকে খুবই প্যাথেটিক ঘটনা হচ্ছে, তামিলনাড়ুর এই অভিনেতা মানে বিজয় থালাপাতির দল তামিলাগা ভেত্রি কাজাগামের একটা জনসভা ছিল। সেই জনসভায় পদদলিত হয়ে নারী এবং শিশু সহ অন্তত ৩১ জন নিহত হয়েছে। মানে একটা হিউজ ম্যাসিভ সংখ্যা আমি মনে করি। আর আহত হয়েছেন প্রায় ৪০ জনের বেশি। তামিলনাড়ুর কারুর জেলায় আপনার এই প্যাথেটিক ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী বলছেন নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬টি শিশু রয়েছেন। জেলা প্রশাসনের বক্তব্য হচ্ছে কারুর ইরুড মহাসড়কের ভেলু সামাইপুরামে থালাপতি বিজয়ের আপনার ভ্যালিচাম ভ্যালিওরু নামক এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তিনি বক্তব্য দেওয়ার সময় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে তিনি বক্তব্য বন্ধ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাত 7:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে কাছ থেকে এক নজর দেখার জন্য, এটা বাংলাদেশও হয়, মাহফিলে আমাদের হুজুররা যতই বলে যে বসেন বসেন, কিন্তু বাঙালি তারাই যায়। তো ভারতের মানুষেরও সেম, এটা আসলে ভালোবাসা যে সেই পিছন থেকে দেখবো, একটু সামনে এসে একটু যদি হাতটা ধরতে পারি, কাছ থেকে দেখলাম ভালোবাসার মানুষটাকে, পছন্দের মানুষটাকে। এই বিষয়টাই ম্যাক্সিমাম যে এই ধরনের পদদলিত ঘটনা, ভারত বাংলাদেশ পূজা অর্চনা মাহফিল, এটাই মেইন বিষয় হয় যে কাছ থেকে আয়সা দেখার। তো এখানেও সেম ঘটনা ঘটছে। পুলিশের বক্তব্য যে বিজয়কে এক নজর দেখার জন্য তারা মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। এই সময়েই এই ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়ুহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই এই ভিড়ের মধ্যে প্রথমত অক্সিজেন সংকট হয়, যাদের একটু সমস্যা আছে শ্বাসে, তারা কিন্তু ডিস্টারবেন্স হয়। তো এরকম অনেকে অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হয়ে সেখানে মারা যান। বিষয়টা খুবই প্যাথেটিক। শিক্ষণীয় তো আমরা শিখি না, হয়তো এই ভিডিওর মাধ্যমে বললো আপনারাও শিখবেন না। কারণ থাকে না যে হঠাৎ করে আপনার পছন্দের নায়ক নায়িকা সামনে আসছে, অথবা রাজনীতির নেতা, এই যে জনাব তারেক রহমান দেশে আসবে, গাড়ি ঘোড়া হুন্ডা সাইকেল পাবলিক কাছ থেকে এক নজর কে ফুল দিবে, কে ধরবে, কে নেতার কাছে যাবে, সেলফি তুলবে, এই যে প্রবণতাগুলো থেকে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। ধৈর্য ধরেন, শান্ত থাকেন ভাই, জীবন আপনার খুব দামি। আসসালামু আলাইকুম।